এভরিওয়ান, আমি অঙ্কিতা এন্ড ওয়েলকাম ব্যাক টু অঙ্কিতাস ডায়েরি। আজকে আবার চলে এসেছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করব আর তোমাদেরকেও দেখাবো। তো ভিডিওর সাথে থেকো আর ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। জায়গাটা ভেতরে গিয়ে দেখাচ্ছি যে কোথায় এসেছি। এটা জায়গাটা দেখে এতক্ষণে সবাই বুঝে গেছেন নিশ্চয়ই যে কোথায় এসেছি। একদম ঠিক ধরেছেন, আজকে এসেছি মেটকা ফলে। তো চলুন ভিডিওর শুরুতেই কয়েকটি ইনফরমেশন আপনাদের আমি দিয়ে রাখি, যেমন কিভাবে এখানে আসবেন, এখানকার টিকিট ফেয়ার কত, টাইমিং কীরকম থাকে, এরকম কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। তো প্রথমেই বলে রাখি, এটি 12 স্ট্র্যান্ড রোড, বিবাদীবাগ, কলকাতা 1 এটা ঠিকানা। এটি মূলত স্ট্র্যান্ড রোড আর হেয়ার স্ট্রিটের ঠিক সংযোগস্থলে, আরও সহজভাবে বললে জিপিও কমপ্লেক্সের ঠিক পেছনে। এবার আসি এখানে আসবেন কি করে। যদি মেট্রো দিয়ে আসতে চান তাহলে চাঁদনি চক মেট্রো স্টেশনে নেমে আসতে পারেন, বা যারা সারফেস ট্রেনে আসবেন মনে করছেন তারা কিন্তু দমদম স্টেশন থেকে বিবাদীবাগের যে কোনো ট্রেন ধরে এখানে চলে আসতে পারেন। আর যারা বাই রোড আসবেন তাদের জন্য তো বিবাদীবাগগামী যে কোনো বাস রয়েছে। আর এছাড়া হাওড়া স্টেশন থেকে ফেরি ধরে ফেয়ারলি ঘাট এসে সেখান থেকেও আসতে পারেন এই জায়গায়। এবার কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দিই। সোমবার বাদে সপ্তাহের যে কোনো দিনই আপনারা এখানে আসতে পারেন। টাইমিং থাকে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। টিকিট ফেয়ার এখানকার 20 টাকা পার পার্সন। আর টিকিট কিন্তু এখানে কিউআর কোড স্ক্যান করেই কাটতে হবে, তাই এটা একটু খেয়াল রাখবেন। আসুন এবার মেটকা ফলের সাথে আপনাদের সবার পরিচয় পর্বটা আমি সেরে ফেলি। মেটকা ফল হলো কলকাতার একটি হেরিটেজ প্রপার্টি, বলতে পারেন আমাদের মহানগরীর একটা হিডেন জেম। এই মেটকা ফলের নামকরণ হয় স্যার চার্লেস থিওফিলাস মেটকাফের নামে, যিনি 1822 থেকে 1845 শতাব্দীর গভর্নর জেনারেল ছিলেন। 19বিংশ শতাব্দীর ঠিক মাঝামাঝি সময় ব্রিটিশ সাম্রাজ্যিক স্থাপত্যের প্রতিফলন সাথে প্রাচীন গ্রিক মন্দিরের সাদৃশ্য খুঁজে পাবেন এই মেটকা ফলে। 1840 থেকে 1844 সালের মধ্যে নির্মিত হয় সিকে রবিনসন দ্বারা প্রস্তুত নকশা অনুযায়ী এই মেটকা ফল। তো এই ছিল সামান্য কিছু তথ্য এখানকার আর্কিটেকচার ও হিস্ট্রি নিয়ে। এবার চলুন হলের ভিতরে যাই আর আপনাদেরকেও ঘুরে দেখাই সেখানকার নিদর্শন। মেটকা ফল খুব অল্প সময়ের মধ্যে আমাদের মহানগরীর অর্থাৎ কলকাতার সাথে আমাদের বাঙালির কালচার সম্পর্কে যদি জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই একবার আপনাকে এই জায়গাটা ঘুরে দেখে যেতে হবে। যখনই প্রথমে ঢুকবেন, প্রথমে ঢুকেই দেখতে পাবেন একটা বড় হল রুম আছে। আর এই বিল্ডিংটিকে ভীষণ সুন্দরভাবে কিন্তু সংরক্ষিত করা হয়েছে। তাহলে আসুন এবার ঘুরে দেখে নেওয়া যাক এই মেটকা ফল। এটা হচ্ছে আমাদের ভারত মাতা। তো এই ঘরটিতে মূলত সমস্ত শহীদদের নাম সমেত তাদের বলিদান সম্পর্কে কিছু ইনফরমেশন রয়েছে। তো দেশ স্বাধীন করার জন্য যারা প্রাণ দিয়েছিলেন এখানে তাদের নাম সহ বিভিন্ন ফটোগ্রাফ রয়েছে। ডান দিকের এই ঘরটাতে পাবেন কনস্ট্রাকশন ওয়ার্ক অফ মেটকা ফল। এই মেটকা ফল কিভাবে বানানো হয়েছিল তার বিফোর অ্যান্ড আফটারের কিছু ইনফরমেশন এখানে রয়েছে উইথ ফটোগ্রাফস। এটা কিন্তু ভীষণ সুন্দর করে ডিসপ্লে করা রয়েছে যে আগে বিল্ডিংটা কিরকম ছিল আর তার কাজ কিভাবে হয়েছে আর কিভাবে মেটকা ফলটাকে রেডি করা হয়েছে।
এবার সামনে এলেই পাবেন এই বড় হল রুমটা, যেখানে সিটি অফ সারপ্রাইজ, অর্থাৎ এখানকার প্রত্যেকটা ঘরেই যার যা বিশেষত্ব সেটা খুব সুন্দর করে এরকম টেন্ট কার্ডে বিশ্লেষণ করা আছে। এই ঘরটাতে ছিল মূলত আলপনা। তো এইখানে আলপনা কি জিনিস সেটার পুরো হিস্ট্রি এখানে টেন্ট কার্ডে লেখা, আর সাথে আলপনার এরকম একটা জালি ওয়ার্কের মধ্যে দিয়ে লাইট রিফ্লেকশন করে তার পুরো ডিজাইনটা ফ্লোরে রাখা হয়েছে, যেটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল। সিটি অফ মেমোরিজের এই রুমটাতে আপনারা পাবেন উত্তর কলকাতার মেন আকর্ষণ টানা রিক্সা। এত সুন্দর করে এই জিনিসটিকে এখানে ডিসপ্লে করা আছে, আর সাথে এখানে বিভিন্ন ভিজিটার্সদের বিভিন্ন মেসেজ নোট সাদা কাগজে লিখে তারা এখানে দিয়ে গেছেন। চাইলে আপনারাও এখানে কিছু লিখে দিয়ে আসতে পারেন। ভীষণ সুন্দর এই জায়গাটা, ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে রাখলাম। এবার বাহাতে যে সিঁড়িটা উঠে গেছে সেটা দিয়ে চলুন উপরে যাওয়া যাক। এইখান দিয়ে উঠলেই আপনারা দেখতে পাবেন যে এখানে একটা দেওয়ালে পুরোটাই চলচ্চিত্রের বিভিন্ন ফটো ফ্রেম বাঁধিয়ে হ্যাঙ্গিং করা আছে। বিভিন্ন চলচ্চিত্র যেগুলো আমাদের বাংলার ঐতিহ্য, সেগুলো প্রত্যেকটি এখানে ওয়াল হ্যাঙ্গিং করে রাখা আছে, যেগুলো আমি কিছুটা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার। ভিডিও পজ করলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম চলচ্চিত্রের নাম দিয়ে ফটো ফ্রেম এখানে করা আছে। ভীষণ সুন্দর, ফটো তোলার জন্য একদম দারুণ জায়গা। আর সাথে বিভিন্ন রকম পুরনো চলচ্চিত্র যেগুলোর নাম হয়তো আমাদের এই জেনারেশন জানেই না, সেগুলোরও কিন্তু এক ঝলক আপনারা পেয়ে যাবেন। এবার নিয়ে যাই সিটি অফ স্টোরিজ, মানে কলকাতা যেটা একটা গল্পের মতো জায়গা আমরা সবাই জানি। তো কলকাতা আগে ছিল বন্দর নগরী। তো এখানে এলেই আপনারা দেখতে পাবেন একটা মস্ত বড় নৌকা। তো সেই বন্দর নগরীকে রিপ্রেজেন্ট করার জন্যই কিন্তু এখানে এই এত বড় নৌকাটা ডিসপ্লে করা আছে। আর ঘরে একটা ধিমি নীল আলো জ্বলছিল, যাতে ওই সমুদ্রের যে নীল রংটা সেটাকে জাস্টিফাই করা যায়। তো এই ঘরটাতে মূলত কলকাতা যে বন্দর নগরী ছিল সেটাকে জাস্টিফাই করার জন্যই এই হল রুমটা। সিটি অফ স্টোরিজের রুম থেকে, হল রুম থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন এই রুমটি, সিটি অফ ইনফ্লুয়েন্স। এই রুমে ঢুকতেই আপনারা সামনে একটা টেন্ট কার্ড দেখতে পাবেন, বাট টেন্ট কার্ডের একটা লাইন আমার এখনো মনে দাগ কেটে আছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, যে হোয়াট কলকাতা থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। একদম সঠিক কথা বলুন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, মেঘনাদ সাহা, আচার্য প্রফুল্লচন্দ্র রয়ের মতো ব্যক্তিরা, তাদের ইনফ্লুয়েন্স, আরও গুণী ব্যক্তিদের ইনফ্লুয়েন্স আমাদের কলকাতা শহরকে কোথায় নিয়ে গেছে। তো তারই একটা ঝলক আপনারা এই রুমে পেয়ে যাবেন। আসুন এবার যে রুমটাতে যাব তার নাম হচ্ছে স্লাইসেস অফ সিটি লাইফ।
এখানে মূলত বিভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য, শৈল্পিক অভিব্যক্তির একটি গলে যাওয়া পাত্র হলো আমাদের কলকাতা। সেই কলকাতাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। আসলে শহরটির বিভিন্ন সমৃদ্ধ সাহিত্য, সঙ্গীত, নাট্য, সিনেমার ঐতিহ্য সবকিছুরই কিন্তু ঝলক পাবেন এই হল রুমটিতে। এই বইগুলো দেখে আশা করি বুঝতেই পেরেছেন যে এই জায়গাটা কোন জায়গাটাকে রিপ্রেজেন্ট করছে। একদম ঠিক ধরেছেন, এটি হচ্ছে কলেজ স্ট্রিট, সিটি অফ বুকস। মানে আমাদের কাছে কলেজ স্ট্রিট মানেই হচ্ছে বইপাড়া, তো সেই জায়গাটাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। পুরো ডিটেলসটা এই টেন্ট কার্ডে রয়েছে। এখানে কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি রয়েছে। এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে দেন অ্যান্ড নাও, মানে কলকাতা শহর আগে কি রকম ছিল, এখন কি রকম হয়েছে, তার কিছু ঝলক রয়েছে। এবার আসি এই বিশেষ জায়গাটা। এইখানে মাটির দুর্গা ডিসপ্লে করা আছে, মানে এখানে দুজন মৃৎশিল্পী মাটির দুর্গা বানাচ্ছেন। কুমোরটুলির একটা সুন্দর ঝলক এখানে আপনারা পেয়ে যাবেন। আর কলকাতা দুর্গা পূজা এইটি ইউনেস্কো দ্বারা সম্মানিত। তো কলকাতা দুর্গা পূজা সম্পর্কে জানে না এরকম কেউ নেই। তো ডিভিনিটি ইন ক্লে, মানে মাটির যে মাহাত্ম্য, সেইটাকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ছবি সাহায্যে কলকাতা শহরের বিশেষত্বকে তুলে ধরা হয়েছে, যেরকম রয়েছে কফি হাউস, তারপর হাওড়া ব্রিজ, আর একদম কর্নারে রয়েছে ক্যারাম, মানে উত্তর কলকাতার গলিতে গলিতে ছেলেদের ক্যারাম খেলা, সেটার এত সুন্দর একটা ঝলক পেয়েছি। আপনারাও গেলে ওখানে দেখতে পাবেন। ভীষণ সুন্দর আর কি, ভীষণ সুন্দর করে জিনিসটা প্ল্যান করে এখানে করা হয়েছে। এই হচ্ছে সেই কফি হাউস। তো বিভিন্ন মানে স্পেশাল যে জায়গাগুলো, সেগুলো এরকম ছবির মাধ্যমে ওখানে তুলে ধরা হয়েছে। কলকাতা আর তার সাথে বাঙালিদের বিয়ে। বাঙালিদের বিয়ে মানেই হচ্ছে টোপর, তাই এখানে টোপর, কলা গাছ এত সুন্দর করে সাজিয়ে রাখা আছে। আর টোপরের সাইজখানা তো বিশাল বড়, বাপরে, কিন্তু ভীষণ সুন্দর। এটাও একটা ঐতিহ্য বাঙালিদের, তো সেটাকেও খুব সুন্দর করে রাখা আছে। আর এখানে রাখা ছিল একটা ঢাক। এখানে পাশে একটা বোতাম আছে, মানে সুইচ আছে, যেটা কিন্তু প্রেস করলেই ঢাকটা বাজে। তো সেইখান থেকে বেরিয়েই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন সেই টোপর আর কলা গাছের সুন্দর মেলবন্ধন, যেটা কিনা সিটি অফ সেলিব্রেশন হিসাবে ওনারা রেখেছেন। কলকাতার কালচার যে কতটা অতুলনীয় হতে পারে, তাই সিটি অফ কালচারের হল রুমটিতে এসেই আপনারা বুঝতে পারবেন। এখানে লিটারেচার থেকে শুরু করে ডান্স, মিউজিক, সিনেমা, বিভিন্ন ধরনের ছবি এবং ছোট ছোট লেখা আপনারা এই রুমটিতে পেয়ে যাবেন। সাথে কিন্তু গ্রামাফোন, বায়োস্কোপের মতো জিনিসও এখানে রয়েছে।
ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।